হাই স্টুডেন্ট, আমি আসিফ স্যার AH ম্যাথ টিউশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। এর আগের দিন আমরা ক্লাস 8-এর কোষে দেখে 1.2-এর 5 নম্বর যে অঙ্কগুলো 5-এর C এতদূর অবধি করিয়েছিলাম। আজকে আমরা করব 6 থেকে পরের যে অংশ সেগুলো করব। দেখো, প্রথমে কি আছে যে 6-এর A 9a কিউব বি স্কোয়ার মাইনাস 15a স্কোয়ার বি কিউব, এটা কি আর 2 নম্বর কি দিয়েছে 3ab। এই দুটোকে বলেছে একবার গুণ করতে এবং একবার কি করতে বলেছে ভাগ করতে হবে। তাহলে দেখি কিভাবে করতে হয়। দেখো, আমি 1 এবং 2 লিখে রেখেছি। এরপর দেখো কি করতে বলেছে, প্রথমে গুণ করতে, মানে 1 তাকে কত দিয়ে 2 দিয়ে গুণ করতে বলেছে। এই 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিয়ে গুণ করতে বলেছে। তাহলে লিখি, দেখো, তাহলে 9a কিউব বি স্কোয়ার মাইনাস 15a স্কোয়ার বি কিউব, এইটাকে কত দিয়ে গুণ করতে বলেছে, এইটাকে গুণ করতে বলেছে 3ab দিয়ে গুণ করতে বলেছে। দেখো ভালো করে কি করে গুণ করব। গুণগুলো আমরা যখন করব তখন একসাথে দুটোকে গুণ করতে পারবো না। এই 3ab দিয়ে এই দুটোকে গুণ করব। প্রথমে এইটাকে গুণ করব, তারপর এইটাকে গুণ করব। ঠিক আছে, দেখো আমরা কি করে গুণ করব, আমরা সংখ্যাতে সংখ্যাতে গুণ করব এবং যে অক্ষরগুলো আছে সে অক্ষরে অক্ষরে গুণ হবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে যদি এইটাকে এটা দিয়ে গুণ করি কত হবে, এই সংখ্যাতে সংখ্যাতে প্রথমে গুণ হবে। 3 দিয়ে 9কে গুণ করলে কত হয়, 3 9 27, তাহলে 27 বসিয়ে দিলাম। এবার দেখো এখানে কটা আছে, এর মাথায় কিছু নেই, মানে কত আছে, এর মাথায় 1 আছে, এবং এখানে এ কটা আছে, এর মাথায় 3 আছে। তাহলে এখানে কি হবে, গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে এখানে 3টে আর এখানে 1টা, তাহলে কত হবে, এর মাথায় 4টে হয়ে গেল, 3 আর এই 1 যোগ করলে 4টে হয়ে গেল। এখানে দেখো বি এর মাথায় কত আছে, বি এর মাথায় আছে 2 এবং এই বি এর মাথায় কত আছে, 1 আছে। তাহলে এই 2 আর এই 1 গুণ করলে কত হবে, বি এর মাথায় 3 হয়ে যাবে, তাই তো। আমরা গুণের ক্ষেত্রে জানি যোগ করতে হবে, মাইনাস। এবার দেখো তাহলে এইটা দিয়ে এটাকে গুণ করা হয়ে গেল। এবার এই এটা দিয়ে এইটাকে গুণ করব। 3 দিয়ে 15কে গুণ করলে কত হয়, 3 15 45 হয়, তাই তো। তাহলে 3 দিয়ে সংখ্যাতে সংখ্যাতে গুণ করে দিলাম। এবার এই অক্ষরগুলো গুণ হবে। এখানে দেখো এ এর মাথায় 2 আছে আর এখানে এই কত আছে, এর মাথায় 1 আছে। তাহলে যদি 2 আর এই 1, তাহলে কত হবে, এর মাথায় 3 হয়ে গেল। এখানে দেখো বি এর মাথায় কত আছে, 3 আছে, এখানে বি এর মাথায় 1 আছে। তাহলে এই দুটোকে যদি গুণ করি তাহলে কত হবে, বি এর মাথায় 4 হয়ে যাবে। তাহলে তোমাদের এইটাই হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা গেল গুণ। এবার আমাকে কি বলেছে, ভাগ করতে বলেছে, মানে এই 1 নম্বরকে 2 নম্বর দিয়ে ভাগ করতে বলেছে। তাহলে 1 নম্বরটা আর লিখি এখানে, দেখো তাহলে 1 নম্বরটা কি আছে, 1 নম্বরটা আছে 9a কিউব বি স্কোয়ার মাইনাস 15a স্কোয়ার বি কিউব, এটাকে ভাগ করব কত দিয়ে, 3ab দিয়ে। ঠিক আছে, আচ্ছা আমরা জানি কি ভাগ মানে কি, ভাগ মানে হচ্ছে এইটা নিচে নেমে যাবে, নিচে চলে যাবে। তাহলে নিচে গেলে দেখো কি লিখতে পারি, এখানে 9, এই ওপরে যেটা ব্র্যাকেট দিয়ে আছে সেটা লিখে দিই, 9a কিউব বি স্কোয়ার মাইনাস 15a স্কোয়ার বি কিউব লিখে দিলাম। ব্র্যাকেট দিয়ে যা আছে সেটা লিখলাম, বিভক্ত দিয়ে যেটা থাকবে সেটা কি হবে, এটা নিচে চলে যাবে 3ab। এবার কি করব, এবার এই 3ab নিচে যেটা আছে সেটা এই দুটো যে পার্ট আছে, দেখো মাইনাসের এইটা একটা পার্ট আর মাইনাসের পরে এইটা একটা পার্ট, এই দুটোকে আলাদা আলাদা করে নেব। তাহলে কত হবে, দেখো 9a কিউব বি স্কোয়ার বাই নিচে এই যে 3ab এর নিচে চলে যাবে, মাইনাস এখানে কত আছে 15a স্কোয়ার বি কিউব আছে আর এটা নিচে কত হবে, 3ab বসে যাবে। ঠিক আছে, দেখো এই 3ab কে এই যে দুটো পার্ট আছে তার জন্য দুটো নিচে বসিয়ে দিলাম, 3টে ভাগ থাকলে 3টের নিচে বসাতে হতো। ঠিক আছে, এবার দেখো কাটাকাটি করি, 3 দিয়ে 9কে ভাগ যায়, তাহলে কত হবে, 3 3কে 9 হয়ে গেল, হয়েছে। এখানে দেখো এ কটা আছে, 3টে আছে, এখানে এ কিছু নেই মানে মাথায় 1টা আছে।
আমরা গুণের ক্ষেত্রে দেখো একটু আগে গুণের ক্ষেত্রে কি করলাম, দুটো পাওয়ার যে গুণ করলে যোগ হয়ে যায়, আর এখানে কি হবে বিয়োগ হয়ে যাবে। ভাগের ক্ষেত্রে আমরা বিয়োগ করব। তাহলে এখানে দেখো 3টে নিচে একটা, তাহলে এখান থেকে যদি বাদ দিই তাহলে কটা থাকবে, 3টে থেকে একটা বাদ দিলে এর মাথায় 2টো থাকবে। এখানে দেখো বি কটা আছে, বি একটা, আর এখানে 2টো, তাহলে 2টো থেকে যদি এখানে একটা বি বাদ দিই তাহলে কটা থাকে, শুধু একটা এখানে বি থাকবে, তাই তো। একই রকমভাবে এইটাও কাটবো, 3 দিয়ে 15কে ভাগ করলে কত হয়, 3 5 15 লিখলাম। এখানে দেখো এ কটা আছে, 2টো আছে, নিচে এ একটা আছে, তাহলে এই 2টো থেকে যদি একটা বাদ দিই তাহলে কটা থাকবে, এখানে একটা এ পড়ে থাকছে। এখানে দেখো বি কটা আছে, বি আছে 3টে, এখানে বি কটা আছে একটা, তাহলে আমি যদি বাদ দিই তাহলে বড়টা থেকে ছোটটা বাদ যাবে, তাহলে 3 থেকে 1 বাদ দিলে এখানে কত হবে, বি, 2টো বি থাকছে, তাই তো। তাহলে দেখো এখানে কত থাকছে, তাহলে 3 থাকছে, এখানে a স্কোয়ার থাকছে, আর এখানে b থাকছে, মাইনাস এখানে কত থাকছে 5a আর b স্কোয়ার থাকছে। তাহলে তোমাদের এইটাই হচ্ছে অ্যান্সার ভাগ করলে। এরপর আমরা 2 নম্বর যেটা আছে সেটা দেখব। দেখো 2 নম্বরটা কি আছে, 2 নম্বরটা x⁴ মাইনাস 4x³ প্লাস 6x স্কোয়ার, এটাকে x স্কোয়ার দিয়ে গুণ করতে বলেছে প্রথমে। তাহলে প্রথমে 1 নম্বরটা লিখি। দেখো 6-এর এটা 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক কি আছে, বা বি এর অঙ্ক কি আছে, দেখো এক্স 1 নম্বর দিয়ে লেখা আছে x⁴ মাইনাস 4x³ প্লাস 6x তার স্কোয়ার, এটা দেওয়া আছে 1 নম্বর, এবং 2 নম্বর কি দেওয়া আছে, 2 নম্বর x স্কোয়ার দেওয়া আছে। তাহলে কি করব, প্রথমে এই গুণ করতে বলেছে, 1 নম্বরকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 1 গুণিত 2 যদি করি তাহলে আমরা কি লিখতে পারবো, দেখো তাহলে এটা লিখি, 1 নম্বর যেটা আছে, 1 নম্বর যেটা আছে সেটা লিখছি, লিখে সেটাকে 2 নম্বর যেটা আছে সেটা দিয়ে গুণ করে দেবো। তাহলে দেখো এখানে কিন্তু কোনো সংখ্যা নেই, তাই না, এক্সের আগে 1 আছে, এখানেও 1 আছে, তাহলে 1-এর সাথে 1 গুণ করলে সে একই হবে, ওখানে 1 লেখার প্রয়োজন নেই। তাহলে দেখো এবার পাওয়ারগুলো কি হবে, গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ করতে বলেছিলাম। তাহলে দেখো এখানে x কটা আছে, x আছে 4টে, আর এখানে x কটা আছে, x আছে 2টো, তাহলে 4 আর 2, তাহলে কত হবে, x এর মাথায় 6 হয়ে যাবে, তাই তো। 4 আর 2 যোগ করলে 6 হয়, মাইনাস এখানে দেখো 4 আছে কিন্তু এখানে কোনো সংখ্যা নেই, 1 আছে, তাই তো, কিছু নেই মানে 1 আছে, তাহলে 4-এর সাথে 1 গুণ করলে 4 একে 4 হয়ে গেল, এবং x এর মাথায় 3 আর এখানে x এর মাথায় 2, এই দুটোকে যোগ করলে কত হবে, x এর মাথায় 5 হয়ে যাবে, তাই তো। প্লাস দেখো এই চিহ্ন যা আছে বসে যাবে, এখানেও সেই 1, 6 আছে, এখানে এখানে কিছু নেই মানে 1 আছে, 6-এর সাথে 1 গুণ করলে 6 একে 6, এবং এখানে x এর মাথায় 2 আর এখানে x এর মাথায় 2, তাহলে 2 আর 2 যোগ করলে কত হয়, x এর মাথায় 4 হয়ে গেল। তাহলে গুণ করলে আমরা কোনটা পাচ্ছি, এইটা পাচ্ছি গুণ করলে। এবার আমরা দেখো ভাগ করি, তাহলে ভাগ যদি করি তাহলে কত হচ্ছে, যে আমাকে বলেছে যে 1 নম্বর যেটা থাকবে সেটাকে 2 নম্বর দিয়ে ভাগ করতে বলেছে। তাহলে 1 নম্বর লিখি, দেখো x⁴ মাইনাস 4x³ প্লাস 6x স্কোয়ার, এটাকে কত দিয়ে ভাগ করব, x স্কোয়ার দিয়ে ভাগ করব। তাহলে যদি ভাগ করি তাহলে কি করতে হবে, এইটাকে যেটা ভাগ দিয়ে থাকবে ভাগের পরে সেটাকে এটা নিচে নিয়ে চলে যাব। তাহলে দেখো এখানে x⁴ মাইনাস 4x³ প্লাস 6x স্কোয়ার লিখলাম, আর এই যে x স্কোয়ারকে এর নিচে নিয়ে চলে গেলাম, হয়েছে। এবার কি করতে বলেছিলাম, আগেরটা দেখো প্রত্যেকটা আলাদা আলাদা করে নিয়েছিলাম, তাই না, এই যে ভাগ দিয়ে নিচে যেটা ছিল সেটাকে প্রত্যেকটার সাথে আলাদা করে নিয়েছিলাম, তাহলে এখানেও আলাদা করতে হবে। তাহলে আলাদা যদি করি, দেখো এখানে x⁴ আছে এখানে প্রথমে, আর x স্কোয়ার কি হয়ে যাবে, এর নিচে চলে আসবে, মাইনাস, দেখো মাইনাস আছে, মাইনাস বসলো, এখানে কত আছে 4x³ আর এখানে নিচে তাহলে x স্কোয়ার বসে যাবে, প্লাস এখানে 6x স্কোয়ার আছে, এখানেও x স্কোয়ার বসে যাবে। এবার দেখো ভাগের ক্ষেত্রে কি হয়, পাওয়ারগুলো বিয়োগ হয়, কোনটা থেকে, বড়টা থেকে ছোটটা বিয়োগ হয়। তাহলে দেখো এখানে x এর মাথায় 4 আছে, আর এখানে x এর মাথায় কত আছে, 2 আছে, তাহলে যদি বাদ দিই 4 থেকে 2 বাদ দিলে কত হবে, x এর মাথায় 2 থাকবে। এখানে দেখো x এর মাথায় 3 আছে, এবং এখানে x এর মাথায় কত আছে, 2 আছে, তাহলে 3 থেকে যদি 2 বাদ দিই তাহলে কত হবে, শুধু x হবে। আর এখানে দেখো এখানেও 2 এখানেও 2, তাহলে এই দুটো একই জিনিস, তার জন্য কি হলো, কেটে গেল। তাহলে এখানে কি পড়ে থাকছে লিখি, দেখো পড়ে থাকছে x² মাইনাস এখানে 4 থাকছে, আর এই যে x থাকছে
প্লাস এখানে 6 থাকছে। তাহলে এইটা হচ্ছে ভাগ করলে 1কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে এইটা পাবো, ঠিক আছে। আচ্ছা, বি এর দেখো 2 নম্বর যে পার্টটা সেটা একবার লিখি। দেখো বি এর 2 নম্বর যে পার্টটা সেটা লিখবো, বা সেটা কি আছে দেখো। 1 নম্বরটা দিয়েছে দেখো 3m স্কোয়ার n কিউব প্লাস 40m কিউব n টু দি পাওয়ার 4 মাইনাস এখানে আছে 5m টু দি পাওয়ার 4 n টু দি পাওয়ার 5 এইটা আছে। এবং 2 নম্বর কি দেওয়া আছে? 2 নম্বর দেওয়া আছে 10m স্কোয়ার n স্কোয়ার দেওয়া আছে। তাহলে কি করব? প্রথমটাকে এইটাতে ভাগ করব, গুণ করব প্রথমে। তাহলে 1 গুণিত 2 যদি করি, দেখো ভালো করে, 1-এর সাথে 2 যদি গুণ করি তাহলে কত হবে দেখো। তাহলে 3m স্কোয়ার যা আছে সেটা লিখব, প্লাস 40m কিউব n টু দি পাওয়ার 4 মাইনাস 5m টু দি পাওয়ার 4 n টু দি পাওয়ার 5। এটাকে কি করব? এটাকে তোমার 2 নম্বর যেটা আছে মানে 10m স্কোয়ার n স্কোয়ার দিয়ে গুণ করব। তাহলে গুণ যদি করি তাহলে কি বলেছিলাম যে সংখ্যায় গুণ হবে। তাহলে এই প্রথমে দেখো এই 10m স্কোয়ার n স্কোয়ার দিয়ে এইটাকে প্রথমে গুণ করব। তাহলে 10 দিয়ে 3কে গুণ করলে কত হয়? 3 10-এ 30 হয়ে গেল, হলো। আচ্ছা, এবার দেখো m কটা আছে গুণি এবং এখানে m কটা আছে। এখানে m আছে 2 আর এখানেও 2, তাহলে 2 কত হলো? m এর মাথায় 4 হয়ে গেল। এখানে দেখো n কটা আছে? n আছে 3টে, এখানে আছে n 2, তাহলে 3 আর 2 যোগ করলে কত হবে? এখানে n এর মাথায় 5 হয়ে গেল, বোঝা গেল? যোগ এখানে দেখো 40 আছে, 40কে যদি 10 দিয়ে গুণ করি, এই যে শূন্য যেটা আছে সেটা একটা শুধু বসে যাবে। তাহলে 40কে 10 দিয়ে গুণ করলে কত হবে? 40 10-এ 400 হবে। 40কে 10 দিয়ে গুণ করলে 400 হয়। এবার m কটা আছে দেখো, m আছে এখানে 3টে আর এখানে 2, তাহলে কত হবে? m এর মাথায় 5 হয়ে যাবে। 3 আর 2 যোগ করলে 5। আর এখানে n দেখো কটা আছে, এখানে 4টে আর এখানে 2, তাহলে কত হবে? n এর মাথায় 6 হয়ে গেল। মাইনাস 5 দিয়ে 10কে গুণ করলে কত হয়? 5 10-এ 50 হয়ে গেল। এবার কি লিখব? এখানে m আছে কটা? m আছে 4টে আর আছে এখানে m হচ্ছে তোমার 2 আছে। তাহলে 4 আর 2 যোগ করলে m এর মাথায় কত হয়ে গেল? 6 হয়ে গেল। 4 আর 2 যোগ করলে 6। আর এখানে n কটা আছে? 5টা আর এখানে 2, তাহলে কত হবে? n এর মাথায় 7 হয়ে গেল। 5 আর 2 যোগ করলে 7 হয়। তাহলে 1-এর সাথে 2 যদি আমি গুণ করি তাহলে কত হবে? এইটা হবে। এবার আমার কি করতে বলেছে? 1-এর সাথে 2 ভাগ করতে বলেছে। আচ্ছা, ভাগ করি তাহলে। দেখো 1 বিভক্ত 2 করতে বলেছে। তাহলে 1 নম্বর যেটা আছে সেটা লিখি। দেখো 3m স্কোয়ার n কিউব প্লাস 40m কিউব n টু দি পাওয়ার 4 মাইনাস 5m টু দি পাওয়ার 4 n টু দি পাওয়ার 5 আছে। এটাকে কত দিয়ে ভাগ করতে হবে? 10, এখানে 10m স্কোয়ার n স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। তার মানে কি বলেছিলাম? এই যে ভাগের পরে যেটা থাকবে সেটা এটার নিচে চলে যাবে। তাহলে এটা নিচে লিখি। দেখো তাহলে কত লিখব? 3m স্কোয়ার n কিউব প্লাস এখানে হচ্ছে 40m কিউব n টু দি পাওয়ার 4 মাইনাস 5m টু দি পাওয়ার 4 n টু দি পাওয়ার 5। এটা বাই নিচে কত হবে? এটার বাই নিচে এই যে 10m স্কোয়ার n স্কোয়ার হয়ে গেল, হয়েছে। এবার কি করতে বলেছিলাম? এই নিচে যেটা থাকবে সেটা সবগুলোতে আলাদা আলাদা ভেঙে যাবে, ঠিক আছে। তাহলে লিখতে হবে। দেখো তাহলে কত লিখব? 3m স্কোয়ার n টু দি পাওয়ার কিউব বাই নিচে কত হবে? এখানে 10m স্কোয়ার n স্কোয়ার হয়ে গেল, প্লাস এখানে ভাঙবো 40m এর মাথায় 3 n এর মাথায় 4, তাই তো, m টু দি পাওয়ার কিউব n টু দি পাওয়ার 4। তাহলে নিচে কত হবে? এখানে 10, এখানে m স্কোয়ার n স্কোয়ার মাইনাস এখানে কত হচ্ছে 5m টু দি পাওয়ার 4 n টু দি পাওয়ার 5। বাই নিচে কত হবে? এখানে 10m স্কোয়ার n স্কোয়ার হলো। আচ্ছা, এবার যদি কাটাকাটি করি, দেখো প্রথমে এই 3 দিয়ে 10কে কাটে না, তাই তো, তাহলে এটা কাটবে না, যা আছে তাই থাকবে। এখানে দেখো m 2, এখানে m 2, তাহলে এই 2 কেটে গেল।
এন দেখো এখানে 3টে আছে আর এখানে কটা আছে, 2টো আছে। তাহলে আমি যদি 3টে থেকে 2টো বাদ দিই তাহলে এখানে একটা এন পড়ে থাকছে, তাই তো? আচ্ছা দেখো 40কে 10 দিয়ে কাটতে পারি বা এই 0 0 কেটে দিতে পারি, আর কাটবে না। এম কটা আছে, এম আছে এখানে 3টে আর এখানে 2টো, তাহলে 3টে থেকে 2টো বাদ দিলে একটা এম পড়ে থাকে, তাই তো? এখানে দেখো এন 4টে আছে, এন 2টো, তাহলে এখানে 2টো দিয়ে যদি কাটি তাহলে কটা পড়ে থাকছে, মানে 4 থেকে 2 বাদ দিলে এখানে এনের মাথায় 2 থাকলো, তাই তো? 5 দিয়ে দেখো এখানে 10কে কাটলে 5 2 10 হয়। এখানে দেখো এম কটা আছে, 4টে আছে, এখানে এম কটা আছে, 2টো, 4টে থেকে 2টো বাদ দিলে কটা থাকে, এখানে এম থাকে 2টো থাকবে উপরে, বড়টার পাশে লিখতে হবে। দেখো এখানে এন কটা আছে, 5টা, এন আছে 2টো, তাহলে 5টা থেকে 2টো বাদ দিলে কটা থাকে, এন থাকে 3টে থাকে, তাই তো? এবার এটাকে যদি আমি লিখি, দেখো আমি এই পাশে লিখছি, হ্যাঁ এইখানে লিখছি সমান দিয়ে, তাহলে কত থাকছে দেখো, এখানে পড়ে থাকছে 3 এখানে 10 থাকছে, 3/10, আর কি থাকছে উপরে, এন থাকছে, তাহলে এখানে 3n/10 লিখলাম, হয়েছে? প্লাস এখানে কত থাকছে দেখো, 4 থাকছে, এখানে এম থাকছে, আর কি থাকছে, এন স্কোয়ার থাকছে, আর নিচে কত থাকছে, নিচে কিছু নেই মানে এক আছে, 1 থাকলো, মাইনাস এখানে কত থাকছে ওপরে থাকছে এম স্কোয়ার থাকছে, আর কি থাকছে, এন 3 থাকছে, আর এখানে নিচে 2 থাকছে, তাই তো? দেখো তাহলে নিচে 2 থাকলো, তাহলে এইটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। বোঝা গেছে? যদি 1কে 2 দিয়ে ভাগ করি তাহলে কোনটা পাবো, এইটার অ্যান্সার পাবো, হচ্ছে? আচ্ছা এবার পরে যেটা আছে সেটা শুরু করি। দেখো মানে সি এরটা কি বলেছে, সি এরটা বলেছে, সি এর 1 নম্বরটা দেওয়া আছে, দেখো দেওয়া আছে কত, 49, এখানে ছোট হাতের এল দেওয়া আছে, আমি এটা ছোট হাতের এল তার স্কোয়ার লিখছি, মাইনাস এখানে কত দেওয়া আছে, 100 এম তার স্কোয়ার দেওয়া আছে, এটা 1 নম্বর। এবং 2 নম্বর কি দেওয়া আছে, 2 নম্বর দেওয়া আছে 7l প্লাস এখানে 10m দেওয়া আছে, হয়েছে? এই দুটো দেওয়া আছে। প্রথমে কি করতে বলেছে, প্রথমে গুণ করতে বলেছে, দেখো হ্যাঁ, তাহলে এখানে প্রথমে কি বলেছে, 1-এর সাথে 2কে গুণ করব, তাহলে 1-এরটা লিখি, দেখো 1-এর কত আছে, 4 9l স্কোয়ার মাইনাস 100 এম স্কোয়ার, মানে 49 এল স্কোয়ার মাইনাস 100 এম স্কোয়ার, এটার সাথে কত দিয়ে গুণ করব, এখানে দেখো এখানে আছে কত, 7l প্লাস 10m, এইটা দিয়ে গুণ করব, হয়েছে? দেখো ভালো করে এইটাকে একটু সাজিয়ে লিখবো আমরা, কি করে সাজিয়ে লিখবো, দেখো 49 এল স্কোয়ারকে আমরা, দেখো 49 মানে 7 লিখতে পারি, 7 7 49 হয়, আর এখানে এল স্কোয়ার আছে মানে আমরা এটা পুরোটাকে স্কোয়ার দিতে পারি, 7-এর স্কোয়ার করলে 7 7 49, এল স্কোয়ার করলে এল স্কোয়ার, তাহলে এইটাকে আমরা শর্টে এটা লিখলাম, মাইনাস 100কে কি লিখতে পারি, 100 মানে 10 10-এ 100 হয়, তাহলে 10 লিখলাম, আর এখানে এম এর স্কোয়ার আছে মানে এম দিলাম, এই পুরোটাকে স্কোয়ার করে দিলাম, তাহলে এইটাকে শর্টে কি লিখলাম, 10 এম স্কোয়ার, 10 10-এ 100, এম এর স্কোয়ার করে এম স্কোয়ার, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, গুণিত এখানে কত আছে, 7l প্লাস 10m আছে। এবার দেখো এইটা কিন্তু একটা সূত্র, কিসের সূত্র, আমরা পাশে লিখছি, দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। সূত্রটা কি, সূত্রটা হচ্ছে a প্লাস বি, মানে প্রথমেরটা প্লাস পরেরটা ইন্টু প্রথমেরটা মাইনাস পরেরটা। তো দেখো এখানে a স্কোয়ারের জায়গায় কি আছে, দেখো 7l আছে, তার স্কোয়ার আছে, মানে এই 7l মানে হচ্ছে a, আর 10m মানে হচ্ছে b, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে লিখতে পারি, দেখো 7l প্লাস 10m মানে a প্লাস b হলো ইন্টু a মাইনাস বি হয়ে যাবে, হলো। আচ্ছা এই সেকেন্ড ব্র্যাকেট এখানে দেওয়া দরকার নেই, গুণিত এখানে যা আছে সেটা বসিয়ে দিই, কত আছে, এখানে আছে 7l প্লাস 10m আছে। এবার দেখো এইটা এবং এইটা, এই দুটো কি একই জিনিস, তো তাহলে একই জিনিস থাকলে কি হবে, এখানে 7l প্লাস 10m কি হলো, তার স্কোয়ার হয়ে গেল, এবং এখানে কত হবে, 7l মাইনাস 10m। তাহলে আমাদের এইটা গুণ করলে কি হবে, এইটা এবং এইটা
দুটো একই জিনিস, তার জন্য এখানে দুটোর মাথায় স্কোয়ার হয়ে গেল, দুটো আছে তার জন্য এটার মাথায় স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটাই অ্যান্সার। এরপরে দেখো কি করতে বলেছে, 2 নম্বরেরটা মানে ভাগ করতে বলেছে, তাই তো? মানে এখানে বলেছে 1 নাম্বারকে ভাগ করতে হবে কত দিয়ে? 2 নম্বর দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা দেখো ভালো করে, তাহলে 1 নম্বরকে যদি 2 নম্বর দিয়ে ভাগ করি কত লিখতে পারবো? দেখো তাহলে 1 নম্বরটা লিখি, 49 এল স্কোয়ার মাইনাস 100 এম স্কোয়ার গুণিত এখানে কত আছে? 7, গুণিত না ভাগ করতে বলেছে, তাহলে এখানে বিভক্ত 7l প্লাস 10m দেওয়া আছে। তাহলে আমরা কি করতে বলেছিলাম, যদি ভাগ হয় তাহলে এই দুটো এইটা ভাগের পরে যা থাকবে এইটা নিচে চলে যাবে। তাহলে এটা একটু সাজিয়ে লিখি আগেরটার মতো করে। তাহলে 49 মানে লিখতে পারি 7l তার স্কোয়ার মাইনাস এখানে 100 মানে 10m তার স্কোয়ার, আর নিচে কি হবে? নিচে এই যে ব্র্যাকেট দিয়ে 7l প্লাস 10n আছে, এটা বসে যাবে। বসলো। এটা আমরা একটু আগে দেখেছি সূত্র, এই যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি আকারে। তাহলে এইটাকেও ওই রকমভাবেই সাজাবো। তাহলে কত হবে দেখো, এই যে a প্লাস বি হয়ে গেল ইন্টু কত হবে তোমার a মাইনাস বি হয়ে যাবে, হলো বাই নিচে কত আছে? 7l প্লাস 10m দেওয়া আছে। দেখো যেহেতু এখানে গুণ আছে, ওপরেও গুণ এবং নিচেও গুণ আছে, তাহলে কি হবে? গুণ যদি থাকে তাহলে এইটা এবং এইটা দেখো দুটো একই জিনিস কেটে গেল, ওপর নিচ কেটে যাবে। তাহলে কি পড়ে থাকছে এখানে? দেখো পড়ে থাকছে তোমার 7l মাইনাস 10m। এইটাই হচ্ছে তোমাদের ভাগ করলে পাবো এইটা। হয়েছে? আশা করি বুঝতে পেরেছো এটা। পরেরটা দেখো কি আছে, ডি নাম্বারটা বলেছে ডি এর 1 নম্বর দেওয়া আছে কত? 625 a টু দি পাওয়ার 4 মাইনাস 81 b টু দি পাওয়ার 4 দেওয়া আছে। আর 2 নম্বরটা কি দেওয়া আছে? 2 নম্বর দেওয়া আছে 5a প্লাস 3b। প্রথমে কি করতে বলেছে? 1কে 2 দিয়ে গুণ করতে বলেছে, তার মানে 1 গুণিত 2 করব। ভালো করে দেখো, তার মানে এইটাকে এইটা দিয়ে গুণ করব। দেখো তাহলে 6 মানে 625 a টু দি পাওয়ার 4 মাইনাস 81 b টু দি পাওয়ার 4 আছে। ঠিক আছে, আচ্ছা এখানে ব্র্যাকেট দিলাম। এবার এখানে কত আছে? গুণিত দিয়ে কত করতে হবে? 5a প্লাস 3b এর সাথে গুণ করতে হবে। ভালো করে দেখো 625 আছে, তাই না? তাহলে 625 মানে কি? এইটাকে আমরা a টু দি পাওয়ার 4 এর আমরা কোনো সূত্র জানি না। ঠিক আছে, a টু দি পাওয়ার 4 এর কোনো সূত্র আমরা জানি না। তাহলে কি লিখতে পারি? 625কে দেখো 25 a স্কোয়ার বাইরে স্কোয়ার দিলাম। ঠিক আছে, এই যে 625কে আমরা লিখছি 25 a স্কোয়ার, কারণ a টু দি পাওয়ার 4 আছে। ঠিক আছে, তাহলে এখানে 25-এর স্কোয়ার করলে 625 হয় এবং a স্কোয়ার বাইরে স্কোয়ার, তাহলে a স্কোয়ার দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, 25-এর স্কোয়ার করলে 625। কেন 2 নিচ্ছি? কারণ হচ্ছে আমরা 4-এর দিয়ে সূত্র জানি না, 2 দিয়ে সূত্র জানি, তাই না? মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র সেরকম আকারে সাজাচ্ছি। তাহলে 81কে কি লিখতে পারি? 81কে লিখতে পারি 9-এর স্কোয়ার করলে 81 হয়, 9b স্কোয়ার তার স্কোয়ার দিয়ে দিলাম গুণিত এখানে ব্র্যাকেট দিয়ে যা থাকবে 5a প্লাস 3b আছে, থাকলো। হয়েছে? এবার দেখো এইটাকে যদি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আকারে সাজি, তার মানে এখানে a মানে হচ্ছে এইটা পুরোটা আর b মানে হচ্ছে এই পুরোটা, তাই না? তাহলে এটাকে যদি সাজাই তাহলে দেখো এই যে a প্লাস b হয়ে গেল ইন্টু a মাইনাস b মানে এই যে এটা 25 a স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি হয়ে গেল গুণিত এই যে যেটা দেওয়া আছে 5a প্লাস 3b, এটা থেকে গেল। হয়েছে? দেখো এইটা যা আছে তাই থাকবে, কিন্তু এইটাকে দেখো আবার স্কোয়ারের ফর্মুলা মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে সাজানো যাবে। তাহলে কি লিখবো? দেখো তাহলে এখানে কত আছে? 25 a স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে লিখি প্লাস 9b স্কোয়ার, যা আছে থাকলো। এখানে 25কে আমরা কি লিখবো? দেখো
আচ্ছা, এখানে আমি থার্ড ব্র্যাকেট দিই, তাহলে এখানে গুণিত দিয়ে এখানে কত হবে, তাহলে 25 মানে লিখতে পারি 5a তার স্কোয়ার লিখতে পারি, মাইনাস এখানে কত দিতে পারি 9 মানে 3b তার স্কোয়ার লিখতে পারি। সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট, গুণিত এখানে 5a প্লাস 3b হলো। দেখো এটা কেন করতে পারলাম না, কারণ a স্কোয়ার প্লাস b স্কোয়ার এরকম আকারই আছে, এটাকে আমরা ভাঙবো না। এইটাকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আকারে এইরকম আকার এটা থাকলে এই সূত্রের সাহায্যে করতে বলেছে, তাই না? তাহলে এটা যা আছে রেখে দিই। দেখো তাহলে কত হবে, থার্ড ব্র্যাকেটের মধ্যে এখানে একটা থার্ড ব্র্যাকেট দেবো, কারণ এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু করেছিলাম। তাহলে কত লিখবো, 25a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার হলো। তাহলে এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি হচ্ছে, এই যে a প্লাস b হলো, গুণিত a মাইনাস b হয়ে গেল। তাহলে এখানে থার্ড ব্র্যাকেট কমপ্লিট, গুণিত এখানে 5a প্লাস 3b আছে, 3b আছে। এবার দেখো এই যেহেতু সবগুলোই গুণ আকারে আছে, তাহলে দেখো এই যে 5a প্লাস 3b, এখানেও দেখো 5a প্লাস 3b আছে। তাহলে এটাকে যদি আমি ভালো করে লিখি তাহলে কত লিখতে পারবো, এটাকে আমরা লিখতে পারবো সমান দিলাম, তাহলে এখানে লিখতে পারবো 25a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার ইন্টু কত হবে 5a প্লাস 3b, এটা দুটো আছে তার জন্য মাথায় 2 হয়ে যাবে, গুণিত এখানে কত হবে তোমার 5a মাইনাস 3b। এটাই তোমাদের অ্যান্সার, ঠিক আছে? এটাই তোমাদের অ্যান্সার হবে। এবার আমাকে কি করতে বলেছে দেখো, এরপর তো বলেছেন 1কে ভাগ করতে বলেছে, কত দিয়ে, 2 দিয়ে ভাগ করব। তাহলে 1কে যদি 2 দিয়ে ভাগ করি দেখো কত আসছে, 1কে 2 ভাগ করি দেখো কত আছে 625 a টু দি পাওয়ার 4 মাইনাস 81 b টু দি পাওয়ার 4 আছে। এটাকে কত দিয়ে ভাগ করব, এটাকে ভাগ করব 5a প্লাস 3b, এটা দিয়ে ভাগ করব। তো দেখো এটাকে প্রথমে আগে সাজাই ওই রকমভাবে, তাহলে এই যে 625 a টু দি পাওয়ার 4 মানে এখানে কি লিখতে পারি 25a স্কোয়ার তার স্কোয়ার লিখতে পারি, মাইনাস 81 মানে 9b স্কোয়ার তার স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে? সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরলাম, বিভক্ত দিয়ে এখানে কত আছে 5a প্লাস 3b লিখে দিলাম। এবার দেখো এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র পড়ছে, তাই তো? তাহলে এখানে কি লিখবো যে a প্লাস b ইন্টু a মাইনাস b হলো। আচ্ছা এবার নিচে কি হবে, এইটা এর নিচে নিয়ে চলে আসলাম, কত আসবে এই যে 5a প্লাস 3b, এটা ভাগ আছে এটা নিচে চলে আসলো। এবার দেখো এটা যা আছে সেটা রেখে দেবো, কত আছে 25a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার, এটা আছে থাকলো। এটাকে সে আগেরটার মতো আবার সাজাবো, কত সাজাবো দেখো 25 মানে লিখতে পারি 5, 5-এর স্কোয়ার করলে 25, আর এখানে a, তাহলে এই পুরোটার স্কোয়ার, আর 9 মানে 3, আর এখানে b, এই পুরোটার স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে? বাই নিচে কত আছে 5a প্লাস 3b লিখে দিলাম। এবার দেখো এইটাকে তো আবার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আকারে সাজায়, তাহলে কত হচ্ছে, সাজালে হবে দেখো এই যে 25a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার যা আছে থাকলো, তাহলে এটাকে যদি সাজায় তাহলে লিখবো a প্লাস b হয়ে গেল, গুণিত a মাইনাস b হয়ে গেল, হয়েছে? বাই নিচে এই যে যা আছে 5a প্লাস 3b, দেখো উপরেও 5a প্লাস 3b, নিচেও 5a প্লাস 3b, এই দুটো যেহেতু একই কেটে গেল, তাহলে কত থাকবে, থাকছে 25a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার ইন্টু থাকছে কত 5a মাইনাস 3b। তাহলে ভাগ করলে কত পাবো, ভাগ করলে তোমাদের এইটাই হবে, ঠিক আছে? আচ্ছা এরপরে আমরা কি করব, এই যে 7-এর যে অঙ্কগুলো আছে 7-এর সরল করি, তোমাদের পরীক্ষায় এখান থেকে কোশ্চেন দেয়, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট। দেখো প্রথম যে অঙ্কটা কি দেওয়া আছে 7-এর 1, 7-এর 1 কি আছে দেখো a মাইনাস b প্লাস b মাইনাস c প্লাস c মাইনাস a,
এই অঙ্কগুলো যদি যোগ দেওয়া আছে, এর ক্ষেত্রে আমরা একটা সূত্র বলেছিলাম এর আগের যে পার্টে, সেই সূত্রটা বলেছিলাম। কি সূত্র আমাকে মনে রাখতে হবে? দেখো, প্লাসের সাথে যদি প্লাস গুণ করি তাহলে কত হবে? প্লাস হবে। মাইনাসের সাথে মাইনাস গুণ করলেও প্লাস হবে। তার মানে কি, দুটো একই জিনিস যদি গুণ করি তাহলে আমার কি হবে? প্লাস হবে। দেখো, প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসও প্লাস। এবং দুটো চিহ্ন যদি আলাদা হয়, মানে প্লাস এবং মাইনাস গুণ করলে মাইনাস, অথবা মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস হয়। ঠিক আছে, মনে রাখবা, দুটো আলাদা চিহ্ন গুণ করলে মাইনাস হবে এবং দুটো একই চিহ্ন গুণ করলে প্লাস হবে। তারপর দেখো, এই অঙ্কগুলো করার জন্য প্রথমে যেটাই থাকুক না কেন সেটা বসিয়ে দেবো, যদি আগে কোনো চিহ্ন না থাকে। তাহলে প্রথমে দেখো a মাইনাস বি আছে, তাহলে a মাইনাস বি বসিয়ে দিলাম। হলো, দেখো প্রথমে যা আছে সেটা বসিয়ে দিলাম, যদি আগে কোনো চিহ্ন না থাকে। প্লাস থাকলে যা থাকবে সেটাই বসিয়ে দেবো। এবার দেখো আমার সূত্র কি, দেখো প্লাস আছে, এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তাই না? বি এর আগে কিছু নেই মানে প্লাস আছে। তাহলে আমরা জানি, দেখো প্লাসে 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 কি হয়? প্লাস হয়। তার জন্য এখানে প্লাস বসালাম, এখানে বি আছে, বি বসে গেল। এবার দেখো প্লাসে মাইনাসে, এই যে প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়। তাহলে এখানে মাইনাস বসবে এবং এখানে সি আছে, সি বসে যাবে। হয়েছে? এবার দেখো এর আগে প্লাস, এর আগে প্লাস, তাহলে প্লাসে প্লাসে কি হয়? প্লাস হয়। তাহলে প্লাস সি বসে গেল, প্লাসে মাইনাসে মাইনাস, এ আছে, এ বসে গেল। এবার দেখো এখানে মাইনাস এ আছে আর এখানে প্লাস এ আছে, যেহেতু দুটো আলাদা চিহ্ন কেটে গেল। মাইনাস বি প্লাস বি, দুটো আলাদা চিহ্ন কেটে গেল। মাইনাস সি প্লাস সি, দুটো আলাদা চিহ্ন কেটে গেল। তার মানে কত হবে? এখানে 0 হবে, তাই তো? আচ্ছা, এবার আমরা 2 নম্বরটা দেখি কি আছে। বোঝা গেছে এটা? 2 নম্বরটা দেখো, এ প্লাস বি দেওয়া আছে, আর কি দেওয়া আছে? এ মাইনাস বি, তারপর প্লাস বি প্লাস সি দেওয়া আছে ইন্টু বি মাইনাস সি দেওয়া আছে, প্লাস সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, এইরকম আকারে দেওয়া আছে। আচ্ছা দেখো, এইরকম যদি থাকে, এইটার হচ্ছে একটা সূত্র। মানে কি, দুটো একই জিনিস, দেখো এ প্লাস বি, এখানে এ মাইনাস বি, কিন্তু মধ্যেকার চিহ্ন দুটো আলাদা, তাই না? যদি এইরকম আকারে থাকে, মানে দুটো একই জিনিস থাকে, শুধু মধ্যেকার চিহ্ন দুটো আলাদা থাকলে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো প্রথমে যেটা থাকবে সেটার স্কোয়ার মাইনাস পরে যেটা থাকবে তার স্কোয়ার। দেখো প্রথমে এ আছে, তার জন্য এ স্কোয়ার, মাইনাস পরে বি আছে, বি স্কোয়ার হয়ে গেল। তাহলে এই দুটোর জন্য আমরা কি লিখতে পারি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা একটা সূত্র। প্লাস, এই যে প্লাস আছে, প্লাস বসে গেল। এখানেও দেখো দুটো একই জিনিস না, বি প্লাস সি আছে, বি মাইনাস সি আছে, এবং দুটোর মধ্যেকার চিহ্ন দুটোই শুধু আলাদা, তাই না? তাহলে লিখব কি, প্রথমে যেটা থাকবে তার স্কোয়ার মাইনাস পরে যেটা থাকবে তার স্কোয়ার। হলো, আবার এখানে প্লাস আছে, প্লাস বসলো। এখানেও দেখো দুটো একই জিনিস আছে, শুধু চিহ্ন দুটো আলাদা। তাহলে কি লিখবো? প্রথমে সি আছে, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। হলো, তাহলে দেখো মাইনাস এ স্কোয়ার, এখানে প্লাস এ স্কোয়ার কেটে গেল, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটলো, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কেটে গেল। তার মানে সবগুলো কেটে কত হলো? 0। বোঝা গেছে? আচ্ছা, এই সূত্রটা পাশে লিখি। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। পাশে সূত্রগুলো লিখে নেবা, হয়েছে? আচ্ছা, এরপরে দেখো 3 নম্বর যে অঙ্কটা, 3 নম্বর কি দেওয়া আছে? 3 নম্বরটা দেওয়া আছে, দেখো এক্স স্কোয়ার গুণিত এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স, এরকম দেওয়া আছে, গুণিত কত দেওয়া আছে? ওয়াই বাই এক্স প্লাস এক্স বাই ওয়াই গুণিত এখানে ওয়াই স্কোয়ার দেওয়া আছে। আছে? এবার দেখো, যেহেতু এই সবগুলো গুণ আকারে দেওয়া আছে, তো তাহলে এইটাকে আর এইটাকে আমরা পাশাপাশি নিয়ে আসতে পারি, যেহেতু গুণ আকারে আছে। তাহলে এক্স স্কোয়ার এখানে আছে, এখানে ওয়াই স্কোয়ার, মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখে দিলাম। এবার দেখো এই দুটো কিন্তু একই জিনিস না। দেখো এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স আছে, এখানেও এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স আছে। তাহলে আমরা কি বলেছিলাম? যদি এইরকম আকারে থাকে, এই দুটো এরকম আকারে যদি থাকে, দুটো একই জিনিস এবং চিহ্ন দুটো যদি আলাদা থাকে, তাহলে আমরা কি করতে বলেছিলাম প্রথমে যেটা থাকবে, প্রথমে কোনটা আছে দেখো এইটা, সেইটার স্কোয়ার মাইনাস, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি, প্রথমে যেটা থাকবে সেটার স্কোয়ার মাইনাস এই পরে যেটা থাকবে
পরে যেটা আছে সেটা স্কোয়ার বসে গেল, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখানে কত হবে তোমার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হলো গুণিত, এই যেহেতু বাইরে স্কোয়ার আছে মানে এই দুটোর মাথাতেও স্কোয়ার বসে যাবে, তাহলে এখানে কি লিখবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এখানে কত হবে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার হয়ে গেল। এটাও বাইরে স্কোয়ার আছে, এই স্কোয়ারটা ভেতরে গুণ করলে দুটোর মাথাতে স্কোয়ার হয়ে যাবে। এবার দেখো এই যে বাইরে গুণিত দিয়ে এটা আছে না, তাহলে এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে একবার এটাকে গুণ করব মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে এইটাকে একবার গুণ করব। ঠিক আছে, তাহলে গুণ করি। দেখো তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণিত কত হবে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এই যে এইটাকে এটাতে গুণ করলাম হলো মাইনাস এই যে মাইনাসটা আছে মাইনাস, আবার এইটা দিয়ে এটাকে গুণ করব। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণিত ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এবার দেখো এখানে ওয়াই স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার কেটে গেল, এখানে কত আছে এখানে আছে এক্স স্কোয়ার কেটে গেল। তাহলে কি পুরো থাকছে দেখো এখানে এখানে এক্সের মাথায় 2 এখানে এক্সের মাথায় 2, তার মানে কত হচ্ছে এক্সের মাথায় 4 হয়ে গেল, বিয়োগ এখানে দেখো ওয়াইয়ের মাথায় 2 ওয়াইয়ের মাথায় 2, তাহলে কত হবে ওয়াইয়ের মাথাতেও 4 হয়ে গেল। তাহলে আমাদের এইটাই হচ্ছে কি অ্যান্সার। ঠিক আছে 3 নম্বরটা। আচ্ছা 4 নম্বরটা দেখি। দেখো 4 নম্বরটা কি দেওয়া আছে, 4 নম্বরটা দেওয়া আছে a ইন্টু বি মাইনাস সি দেওয়া আছে প্লাস বি ইন্টু সি মাইনাস এ দেওয়া আছে প্লাস সি ইন্টু এ মাইনাস বি দেওয়া আছে, এরকম আকার আছে। এবার দেখো কি করব, এই বাইরেরটা দিয়ে ভেতরের দুটোকে গুণ করব। যেহেতু এ আছে এ বি দুটো একই জিনিস না, তাহলে এখানে শুধু সরাসরি বসিয়ে দেবো, কিচ্ছু করব না। এখানে এ আছে এখানে বি আছে, গুণ করলে কি হবে এ বি হবে, সিম্পল বসিয়ে দেবো। এটার সাথে যেটা গুণ করব এটার সাথে এটা গুণ করলাম বসিয়ে দিলাম, মাইনাস এ দিয়ে সিকে গুণ করবো, তাহলে কত হবে এ দিয়ে সিকে গুণ করলে এ সি হয়ে গেল, প্লাস বি দিয়ে সিকে গুণ করলে কত হবে দেখো বি সি, দুটো আলাদা জিনিস তার জন্য বি সি বসে যাবে, মাইনাস বি দিয়ে এ কে গুণ করলে দেখো যেহেতু এ প্রথমে আসে এটাকে সাজিয়ে যদি লিখি, প্রথমে অ্যালফাবেট এ আসে তাহলে এ বি লিখবো, এ বি বা বি এ যেটা ইচ্ছা লিখতে পারো। তাহলে এখানে বি দিয়ে সি কে গুণ করলে বিসি মাইনাস বি দিয়ে এ কে গুণ করলে এ বি প্লাস সি দিয়ে এ কে গুণ করলে কি হয় এসি হয়, আর মাইনাস এখানে মাইনাস আছে সি দিয়ে বি কে গুণ করলে বিসি হয়। ঠিক আছে, এই যে প্লাসে মাইনাসে মাইনাস হলো সেটাও করতে পারো, প্লাসে মাইনাসে মাইনাস হলো এবং প্লাসে প্লাসে প্লাস হয়ে গেল। এবার দেখো এখানে এ বি আর এখানেও এ বি কেটে গেল, এখানে মাইনাস এসি এখানে প্লাস এসি কাটলো, প্লাস বিসি মাইনাস বিসি কেটে গেল, তার মানে কত থাকলো 0 থাকলো। বোঝা গেল? আচ্ছা 5 নম্বরটা দেখি। 5 নম্বরে কি দেওয়া আছে দেখো, 5 নম্বরটা দেওয়া আছে এক্স স্কোয়ার দিয়ে কাকে গুণ করতে হবে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ারকে গুণ করতে হবে, প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে কাকে গুণ করবো জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারকে গুণ করতে হবে, প্লাস জেড স্কোয়ার দিয়ে কাকে গুণ করবো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে গুণ করবো। হয়েছে, এটাই বলেছে। এবার দেখো এটা দিয়ে যদি এটা গুণ করি দুটো আলাদা জিনিস তাই না, তাহলে আগেরটার মতো করে শুধু পাশাপাশি বসিয়ে দেবো। এক্স স্কোয়ারকে ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করলে কী হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হলো, মাইনাস এক্স স্কোয়ার দিয়ে জেড স্কোয়ার গুণ করলে কত হবে এক্স স্কোয়ার জেড স্কোয়ার পরপর বসে গেল। ঠিক আছে, প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এই যে প্লাসে প্লাসে প্লাস বসলো, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার গুণ করলে কত হবে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার হলো, প্লাসে এই যে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস হবে। ঠিক আছে, প্লাসে মাইনাসে মাইনাস, আগে যে সূত্রটি খালাম সেটাই, প্লাসে মাইনাসে মাইনাস হলো, তাহলে এইটা দিয়ে এটাকে গুণ করলে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে। পরপর সাজিয়ে লিখবো, এক্স যেহেতু আগে আসে তার জন্য এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখবো। হ্যাঁ, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে গেলো, প্লাস এই জেড স্কোয়ার দিয়ে এটাকে গুণ করলে কত হবে এক্স স্কোয়ার জেড স্কোয়ার হয়েছে, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার হয়ে গেল। হয়েছে, এবার দেখো এই যে প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এখানে মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কাটলো, মাইনাস ওয়াই স্কোয়ার জেড এক্স স্কোয়ার জেড স্কোয়ার এখানে প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার কাটলো, এখানে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস আছে এখানে মাইনাস কেটে গেল, তার মানে দুটো আলাদা চিহ্ন ছিল তার জন্য সবগুলো কি হলো কেটে গেল। বোঝা গেছে? এবার আমরা করছি 6 নম্বরের গুলো। 6 নম্বরটা দেখো কি আছে, 6 নম্বরটা আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব দেওয়া আছে,
এবং কি দেওয়া আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব দেওয়া আছে, প্লাস এখানে কত দেওয়া আছে ওয়াই কিউব প্লাস জেড কিউব দেওয়া আছে, এটার সাথে ওয়াই কিউব মাইনাস জেড কিউবকে গুণ করতে হবে, প্লাস এখানে আছে জেড কিউব প্লাস এক্স কিউব আছে, এটাকে জেড কিউব মাইনাস এক্স কিউব দিয়ে গুণ করতে হবে। হয়েছে? দেখো এখানেও দুটো কিন্তু একই জিনিস আছে, আমি মাথার চিহ্নগুলো বাদ দিচ্ছি। দেখো এই দুটো দেখো একই জিনিস আছে না, মাথার চিহ্ন দেখো একই আছে, এবং কি এই মাথার যে সংখ্যা সেই দুটো একই আছে, এবং শুধু চিহ্ন দুটো আলাদা, তাই না? তাহলে আমি কি বলেছিলাম এর আগের অঙ্কগুলো যখন করলাম, যদি দুটো জিনিস একই রকম থাকে এবং মধ্যেকার চিহ্ন দুটো যদি আলাদা থাকে, তাহলে কি লিখবো, প্রথমে যেটা থাকবে তার মাথায় স্কোয়ার দেব মাইনাস পরে যেটা থাকবে তার মাথায় স্কোয়ার দেব। তাহলে দেখো প্রথমে কত আছে এক্সের মাথায় 3 আছে না, তাহলে এক্সের মাথায় 3, এই প্রথমটা তার স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস ওয়াই কিউব আছে, তাহলে ওয়াই কিউব লিখলাম, তার মাথায় স্কোয়ার দিয়ে দিলাম, প্রথমটা স্কোয়ার মাইনাস পরে যেটা থাকবে তার স্কোয়ার দিয়ে দিলাম, এখানে প্লাস আছে বসিয়ে দিলাম। এখানেও দেখো দুটো একই জিনিস আছে কিন্তু মধ্যেকার চিহ্ন দুটো আলাদা, তাহলে এখানে কি লিখবো, এই যে ওয়াই কিউব লিখলাম বাইরে স্কোয়ার দিলাম, মাইনাস এখানে জেড কিউব লিখলাম বাইরে স্কোয়ার দিয়ে দিলাম, ঠিক আছে, প্লাস এখানেও দেখো দুটো একই জিনিস শুধু মধ্যেকার চিহ্ন দুটো আলাদা, তাহলে কি লিখবো, এখানে জেড কিউব বাইরে স্কোয়ার মাইনাস এক্স কিউব তার বাইরে স্কোয়ার হয়ে গেল। হয়েছে? আচ্ছা এবার এই স্কোয়ার দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে, দেখো 3 দুগুণে 6 হয়ে যাবে, তাহলে এক্সের মাথায় 3 দুগুণে 6 মাইনাস ওয়াইয়ের মাথায় 3 দুগুণে 6 হবে, প্লাস এখানেও ওয়াইয়ের মাথায় 3 দুগুণে 6 মাইনাস এখানেও জেডের মাথায় 3 দুগুণে 6, এই যে ভেতর এবং বাইরে গুণ হচ্ছে, তাহলে এখানে কত হলো জেড, তারপরে এখানে প্লাস এখানেও 6 মাইনাস এখানেও এক্স টু দি পাওয়ার 6 হয়ে গেল। তো দেখো এটা কেটে যাবে, দুটো আলাদা চিহ্ন, এটা এবং এটা দুটো আলাদা চিহ্ন কাটলো, এটা আলাদা চিহ্ন কেটে গেল, তার মানে কত থাকছে 0 হলো। ঠিক আছে? আচ্ছা তাহলে তোমাদের 7এরগুলো শেষ হলো। আজকে এত দূর অবধি তোমাদের অঙ্ক থাকবে, এর পরের দিন পরের যে অঙ্কগুলো সেগুলো আমরা করব। ঠিক আছে? আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আমাকে কমেন্টে জানাবে। ধন্যবাদ।